রিকশাওয়ালা আমাদের সেফ দিচ্ছে, আমাদের আন্টি বলে আব্বা তুই খাবার কিছু না লাগবে না। এটা তো দেশের সমস্যা আমাদের। আমরা যখন দেশের মানুষ, দেশটা আমাদের, যেহেতু আমরাই কাজ করব, ছাত্র সমাজ আমরাই করব। যতদিন পর্যন্ত ট্রাফিক পুলিশ আসবে না বা কোনো কিছু আসবে না, আমরা থাকবো, আমরা দেশে কাজ করবো। তো এই যে এই সময় দেশের জন্য কাজ করতে পেরে কেমন লাগছে আপনার? অনেক ভালো। রিকশাওয়ালা আমাদের সেলুট দিচ্ছে আমাদেরকে, এটা এর চেয়ে বড় কী দরকার আমাদের বলেন? রিকশাওয়ালা আমাদের সেলুট দিচ্ছে, আমাদের আন্টি বলে আব্বা তুই খাবার কিছু না লাগবে না। মানুষ অনেক বেশি আমাদের জন্য করতেছে, যে বাবা তুমি করো, চলে যাও, ভালো কাজ করছো তোমরা। কারণ এখন যদি এখানে না থাকতো, এখানে জ্যাম চলে যেত, এখানে অনেক সমস্যা হচ্ছে। এটা একটা মেন রোড, অনেক সমস্যা হতো। আচ্ছা, তাহলে এই প্রেক্ষাপটে এসে কি মনে করেন আপনারা যে একটি নতুন এবং সুন্দর একটি বাংলাদেশ আসলে গড়া সম্ভব? জি সম্ভব, যদি আমরা স্বচ্ছ হই, আমরা যেখানে সেখানে ময়লা না ফেলি, তারপর আমরা ট্রাফিক রুলস মেনটেন করি, তাহলে সম্ভব। আরও নানানভাবে আমরা করতে পারবো। আচ্ছা, এই যে বর্তমান সরকার গঠিত হয়েছে, এখানে কিন্তু শিক্ষার্থীদের একটা অংশগ্রহণ রয়েছে, তো এই বিষয়টা আপনার কাছে কেমন লাগছে এবং আসলে এই সরকারের প্রতি আসলে আপনারা কতটা আশাবাদী? অনেক আশাবাদী, কারণ এই সরকারে আমরা খুব চেয়েছিলাম, এটা এই মুহূর্তে সরকার প্রয়োজন ছিল, একটা পরিবর্তন দরকার ছিল, পরিবর্তনের, যেটা আমরা এখন পেয়েছি। সবাই এখন সবাই বুঝতেছে না কোনটা ভালো কোনটা খারাপ, সেদিক দিয়ে আমরা আগে বাড়ছি। যেটা খারাপ সেটা আমরা বর্জন করছি, যেটা ভালো সেটা আমরা আগ্রহণ করছি, এটাই। খুবই ভালো লাগছে, খুব প্রাউড ফিল হচ্ছে। কারণ হচ্ছে এখন যেহেতু আমাদের দেশে ট্রাফিক নেই, আমরা ট্রাফিকটা মেনটেন করছি। আমরা যতদিন পারবো, আমরা যতদিন আমাদের দেশটা সংস্কার করতে না পারবো, আমরা রাস্তায় থাকবো, আমরা কেউ যাব না বাসায়। আমরা যতদিন পর্যন্ত আমাদের দেশটাকে নতুন করে গড়তে না পারবো, ততদিন পর্যন্ত আমরা রাজপথে আছি, থাকবো ইনশাল্লাহ। এইসব গাড়িগুলো যেগুলো বক্স আকার বা জরুরি সেবার, আমরা এগুলো আজকে থেকে চেক করা শুরু করেছি ঠিক এই কারণেই, যে যাতে করে এরকম 2 নাম্বারি কাজ যাতে দেশের মধ্যে আর সংগঠিত না হয়, কারণ এগুলো তো অবৈধ। আর আমাদের কাজ হচ্ছে, যারা আমরা সমন্বয় করেছি, আমরা আমাদের টিমকে বলে দিয়েছি যে আমাদের টিমে কাজ করছে, যে এই ধরনের সকল গাড়িগুলো সব চেকপোস্টে চেক করা হবে। কেউ যদি একটা চেকপোস্ট ক্রস করে আসে, তার দ্বিতীয় চেকপোস্টে বাঁচার কোনো সুযোগ নেই। সে যদি 2 নাম্বারই করে, তাহলে সে অবশ্যই ভয় পাবে। আমরা এর আগে ট্রাফিকের কাজ করছি, তারপর রাস্তাঘাটের ময়লা এগুলো সবগুলোই ক্লিন করছি। মানে স্টুডেন্টের দায়িত্ব যে যার কর্তব্য থেকে সব কিছু কাজ করা, এর জন্য আমরা করতেছি যতদিন পর্যন্ত ট্রাফিক পুলিশ না নামে। করে যাব ইনশাল্লাহ। কেমন লাগছে? ভালো লাগছে, সবাই মিলে যে আমরা কাজ করতেছি, আনন্দতে করতেছি, কষ্ট লাগতেছে না যে এত রোদের ভিতরে আমরা দাঁড়ায় আছি।